ছেলে মেয়ে হতে শুরু করে আমরা ফুচকা কেউ না কেউ পছন্দ করে থাকি, অনেক বেশি পছন্দ করে থাকি। কিছু কিছু ছেলেরা ফুচকা পছন্দ করে, বাট আবার কিছু কিছু ছেলেরাও এই ফুচকা নিয়ে ট্রল করে। এরা বলে ফুচকা গুলো বানানো হয় পা দিয়ে মেখে মেখে, অথবা এখানে ওখানে চুলকিয়ে। তো যাই হোক, অস্বাস্থ্যকর তো খাবার তো বাহিরের খাবার মানেই তো অস্বাস্থ্যকর খাবার, তাই না? সেখানে আপনারা ভাইয়ারা কিংবা যারা বলে যে ফুচকা অস্বাস্থ্যকর খাবার, এটা ভুল। বাহিরের খাবার মানে অস্বাস্থ্যকর খাবার, তো ঘরে বানানো খাবার মানেই তো হচ্ছে আপনার স্বাস্থ্যকর। তো যাই হোক, আমি তার জন্য ঘরে বানালাম ফুচকা। আমি যেমন চা লাভার, এর সাথে সাথে আমি ফুচকাও লাভার। আমি ফুচকা এত পরিমাণ পছন্দ করি, তাই চিন্তা করলাম আমি দুইটা বিয়ে করব, একটা হচ্ছে ফুচকা লাগে, আরেকটা হচ্ছে চা লাগে। আমরা বাংলাদেশিরা এটাকে নাম দিয়েছি ফুচকা, আর ইন্ডিয়ান কিংবা ভারতীয়রা এর নাম দিয়েছে গোলগাপ্পে কিংবা পানিপুরি। তবে একটা হাস্যকর বিষয় হচ্ছে, ফুচকার ইংরেজি আজও আমাদের কারোর জানা নাই। তবে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, ফুচকার কিছু ইংরেজি মিনিং হচ্ছে ফ্রাইড হুইট অ্যান্ড কেক, ফ্রাইড পাফ পেস্ট্রি বল, অ্যান্ড অ্যানাদার আরো আছে কি ওয়াটারি ব্রেড, ক্রিপস স্পেয়ার ইটেন। আরে ভাই বাদ দাও, এই ভাষাগুলো শুনলে মানুষের দাঁত ভেঙে যাবে। যাই হোক, এখন এগুলো বাদ দিই। এখন কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে আর ভারতে, সারা বিশ্বে এটাকে ফুচকা, পানিপুরি, গোলগাপ্পি হিসেবে আমরা চিনি। কিছু কিছু বিদেশিনীরা এটাকে দেখেই চিনে ফেলতে পারবে, কারণ এরা মোবাইলে তো অবশ্যই দেখবে, তাই না? এটার নাম ফুচকা বা গোলগাপ্পে অথবা পানিপুরি। আবার এই ফুচকা থেকে আমরা অনেক রকমের বিভিন্ন রকমের আইটেম বানানো দেখতে পাই, যেমন হচ্ছে দই ফুচকা, চকলেট ফুচকা, চিকেন ফুচকা। আবার এখানে যে টকটা বানানো হয়, এই টকটাকে আবার মিষ্টি টক দিয়ে বানানো হয়। এই টকের আবার ফ্লেভার দেওয়ার জন্য দেওয়া হয় আরো পুদিনা পাতা বা আরো অনেক অনেক কিছু দেওয়া হয়। এই ফুচকার মধ্যে আরো আছে ভেলপুরি, তারপর ছোট ফুচকা যেটা বলা হয় ছোট ফুচকা, আরো অনেক রকমের ফুচকা। যাই হোক, আমি ঘরে বানিয়ে অনেক মজাদার করে বাসায় খেলাম। সো ফুচকা লাভাররা কই, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।